ডাল বাটা ঝামেলা ছাড়াই ও কম সময়ে একদম ঝটপট তৈরি ওই মুচমুচে যদি পেঁয়াজু খেতে চান কোনো ঝাই ঝামেলা ছাড়া, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা। তো অনেক সময় পেঁয়াজু তৈরি করার পরে কিন্তু নরম হয়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায়। তো এই জন্য কিন্তু অনেক অনেক টিপস রয়েছে, পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের এই পেঁয়াজু তৈরি করার জন্য শুধু লাগবে হাফ কাপ মুসুর ডাল। তো মুসুর ডালটাকে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিব অফ ক্যামেরাতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আমি মুসুর ডালটাতে বেশ পরিমাণ করে বেশি করে জল দিয়ে আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো 1-2 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। তো 1-2 ঘন্টা পরে দেখো ডালটা না একদম নরম হয়ে গেছে। হাতে একটু দেখে দিলাম, নরম হয়ে গেছে। এখন করব কি, ডালে জলটা যে দিয়েছিলাম জলটাকে ঝরিয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। তো জলটা যে পরিমাণ বুঝে দিয়েছিলাম ওই জলটা ঝরে যাবে। আর একটা বলে এই মুসুর ডালটা আমি ঢেলে নিচ্ছি জলটাকে ঝরিয়ে। আর এর মধ্যে দিয়ে দিব কিছু উপকরণ। এখানে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আদা, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ বুঝে ঝাল ওই লঙ্কা কুচানো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো রসুন। তো অনেক সময় এই পেঁয়াজটা তোমরা 1 মাস স্টোর করে রাখার মতো তোমাদেরকে আমি টিপস দিব কিভাবে তৈরি করে 1 মাস জুড়ে রাখতে পারবে। তো এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়া হচ্ছে ওই পেঁয়াজুটা মানে করে 2 ঘন্টা পরে কিন্তু একদম দারুণ মুচমুচে থাকবে এই চালের গুঁড়োটা, সেই জন্য আমি দিয়েছি। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, যেহেতু পেঁয়াজুতে পেঁয়াজ তো বেশি হবেই। তো এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো এখন ভালো করে চটকে মেখে নেব, যেহেতু এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি মুচমুচে হওয়ার জন্য। কিন্তু এখানে দেখো ভালো করে আমি চটকে মেখে নিচ্ছি। কিন্তু দেখো বাইন্ডিংয়ের জন্য কিন্তু হাতে কিন্তু মুঠো হচ্ছে না, কিন্তু এখানে বাইন্ডিং কিন্তু হচ্ছে না কিন্তু। তো এর জন্য আমি দিতে হবে এখানে আমার বেসন। তো বেসনটা আমার বাইন্ডিংয়ের জন্য দিতে হবে। তো এখানে বেসনটা আমি বেশ পরিমাণে বেসন দিয়েছি, 4 চামচের মতো দিয়েছি। তো এখন করব কি, আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা। তো একদম ঝাই ঝামেলা ছাড়াই আজকে এই পেঁয়াজিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা স্টোর করে 1 মাস জুড়ে রাখতে পারবে। দিয়ে দিব কালারের জন্য এখানে হলুদ, আর দিয়ে দিব একটু গরম মশলা। এখন ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে। তো একদম ঝামেলা ছাড়াই আজকে পেঁয়াজু তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, আর কিভাবে স্টোর করবে ওটাও তোমাদেরকে বলে দেব। তো পুরো ভিডিও জুড়ে থাকবে, তাহলে কিন্তু এই টিপসগুলো তোমরা ফলো করলে তোমরাও কিন্তু করে নিতে পারবে সুন্দর করে। তো দেখো আমার কিন্তু এখানে মুঠো হচ্ছে না, তার মানে এখানে বাইন্ডিং কিন্তু ভালো হচ্ছে না কিন্তু, মানে এখানে আমার আরও কিছুটা বেসন লাগবে বন্ধুরা। যেহেতু এখানে আস্ত এখানে মুসুর ডাল এখানে বাটা হয়নি, তো সেই জন্য এখানে আমি আরও 2-3 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। তো এই টিপসগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। এখানে আমি আর একটু জল দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিব। একবারে কিন্তু এখানে বেশি জল দিতে যাবেন না, এখানে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়েই দেখো আমি মাখছি। তো কিভাবে তৈরি করলে মুচমুচে থাকবে আর ভিতরটাও সুন্দরভাবে হবে এই পেঁয়াজুটা তৈরি হবে। তো আরেকটু আমি জল ব্যবহার করছি, দেখছো আমরা এখানে কিন্তু খুব একটা জল দিচ্ছি না, আর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো এখন কিন্তু পুরোপুরি বাইন্ডিংয়ে চলে এসেছে, একদম মুঠো করলেও হয়ে যাচ্ছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এখন আমি হাতটা ধুয়ে
এখানে আমি একটা প্লেট নিয়েছি আর হাতে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। আর এখন করব কি, হাতের তলাতে নিয়ে একটা গোল শেপ দিয়ে আমি ওই তৈরি করে নেব। তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর প্লেটে আমি তৈরি করে রেখে দেব এইভাবে। তো কে কোথার থেকে দেখছো দেশ বিদেশ থেকে বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর সুন্দর করে কমেন্ট করবে বন্ধুরা। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এক এক করে আমি এই পেঁয়াজুটা তৈরি করে রেখে দিচ্ছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো তৈরি হয়ে গেছে। এখন করবো কি, আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখো ডিপ ফ্রিজ থেকে আমি নিয়ে এসেছি, কত সুন্দরভাবে রেখে দিয়ে। এটা কিন্তু তোমরা এখন যে কোনো জিপ কন্টেনার বা প্যাকেটে কিন্তু এইভাবে বক্সে ডিপ ফ্রিজে রেখে দিবে, 1 মাস জুড়ে রাখতে পারবে কিন্তু ওটা। তো এখন বাকিগুলো আমি ভেজে নেব। এখন এখানে তেল দিয়েছি আমি, তেলটা হালকা একটু গরম হয়েছে। এখন এক এক করে আমি সবগুলো পেঁয়াজও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো যেটা আমি দেখিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজের থেকে বের করে তোমরা কিন্তু যে কোনো কন্টেনারে বা জিপ প্যাকেটে কিন্তু তোমরা সুন্দর করে রেখে দিতে পারবে, 1 মাস জুড়ে কিন্তু ওটা রেখে দিতে পারবে কিন্তু বন্ধুরা। আর এখানে দেখো এক এক করে আমি তেলের মধ্যে ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো। তো এগুলো ভেজে নেব এখন। একদম ঝটপট তৈরি করা যায় বন্ধুরা, সবচেয়ে মজাদার এই মুচমুচে পেঁয়াজু তোমরা কিভাবে তৈরি করবে আমার ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে কিন্তু তোমাদের জন্যই কিন্তু এটা, যারা কম সময়ে ঝটপট তৈরি করতে চাও তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা। তো এখন আমি দেখো সবগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখন আমি উল্টে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। তো দেখে নিচ্ছি হয়েছে কি না। তো দেখছি না হয়েছে, তলার থেকে ছেড়ে আসছে। তো এক এক করে আমি উল্টে দিব। দেখো কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা এটা তোমরা ইফতার হিসেবে কিন্তু এটা খেতে পারো তৈরি করে। বা সন্ধ্যের আড্ডায়, চায়ের আড্ডাতে কিন্তু এইভাবে এই মুচমুচে ঝাই ঝামেলা ছাড়াই কিন্তু এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা ডাল বাটা ঝামেলা ছাড়াই যে সবচেয়ে মজাদার এই পেঁয়াজগুলো যে তৈরি হয়, তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবে না বন্ধুরা। একদম কম সময়ে মজাদার একটা রেসিপি বন্ধু তোমাদেরকে আজকে শেয়ার করেছি। তো দেখো লাল লাল হয়ে গেছে, দারুণ মুচমুচে হয়েছে। তো যেগুলো হয়েছে আমি এখন তুলে নেব এক এক করে। তো চলো তোমাদেরকে নিয়ে একবারে সার্ভ করে দেখাচ্ছি এগুলো তুলে।
তো এক এক করে আমার দেখো আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। কত সুন্দর আর একদম মুচমুচে হয়েছে এবং তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের আমার এই মুচমুচে ডাল বাটা ঝামেলা ছাড়াই ঝটপট মজাদার এই পেঁয়াজু তৈরি করার রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা? তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো ভালো লাগলে নিশ্চয়ই নিজ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবে। দেখো কি মুচমুচে হয়েছে, আর এটা কিন্তু তোমরা 2 ঘন্টা পরে অবধিও কিন্তু মুচমুচে থাকবে বন্ধুরা। অনেক সময় ভিতরে কাঁচা থেকে যায়, কিন্তু এইভাবে করে তৈরি করলে কাঁচাও থাকবে না। একটা ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই মুচমুচে পেঁয়াজুটা ডাল বাটা ঝামেলা ছাড়াই কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল।